আল্লাহ নবী বলেছেন আমার উম্মতকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করবেন। আমার উম্মত জান্নাতের ভেতরে যাবে না যতক্ষণ অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতের অনেক বাহিরে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ। ওদেরকে ওয়েটিং সিরিয়ালে রেখে আমরা ঢুকে যাব। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আপনারা দাঁড়ায় থাকেন, অন্য নবীর উম্মতদেরকে দাঁড় করায় রাখা আল্লাহ আমাদেরকে আগে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কোথায় আসো, তোমাদেরকে দিয়ে জান্নাতে একটু উদ্বোধন করে তোমরা আগে যাও, বাকিরা পরে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মান আমাদের কম না বেশি? এই জন্য আগের যুগের নবীরা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই নবীর উম্মত হতে পারাও সৌভাগ্যের ব্যাপার, আর আমরা তো না চাইতেই হয়ে গেলাম। এজন্য আমরা গলার সব শক্তিটাকে একত্রিত করে একটু আল্লাহর শুকরিয়া জানাই, বলেন না আলহামদুলিল্লাহ। তা আমরা তো সম্মান বেশি পেলাম, কষ্টও করতে হবে বেশি। কষ্ট কেমন বেশি? আমার দিকে তাকান। এত সম্মান পাইতে হলে আপনাদেরকে অনেক সাধনা করতে হবে, কারণ আগের যুগের চাইতে এখনকার যুগে ফিতনা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এটা হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনার যুগ। আমাদের আগে যারা 1000, 2000, 3000 বছর আগে যে নবীর উম্মতরা পৃথিবীতে ছিলেন, তারা অত ফিতনা দেখেন নাই। তারা কি টিভি পেয়েছেন, মোবাইল পেয়েছেন, ইন্টারনেট পেয়েছেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পেয়েছেন? কিছুই নাই তাদের হাতে। ফিতনা কম ছিল না বেশি ছিল? এখন ফিতনা কেমন? আপনারা বলেন এখন ফিতনা কেমন? শেষ জামানায় আমরা অন্ধকার রাতের ফিতনার মতো ঘন গভীর ফিতনায় পড়ব। এজন্য আমরা এই ফিতনায় নিজেদের ঈমান ঠিক রাখতে পারলে আমাদের পুরস্কারও বেশি। আল্লাহ বলেছেন অন্যান্য সব নবীর উম্মত থেকে আমি তোমাদেরকে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া আকরামানা বিল ইসলামি ওয়া আন'আমা আলাইনা বিল ঈমান নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وقال تعالى في شان حبيبه إن الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم القرآن পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার হৃদয় আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত অথই মোহাব্বত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ
শহীদ আবু সাঈদের রক্ত ভেজা মাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার অবস্থিত চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মকসুদুল আলম সহসভাপতিত্ব করছেন ১ নং খোরাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদি ঈদগাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম উল্লেখ করছি না, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুকাররম হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আরও যারা আজকে বক্তব্য রেখেছেন, আল্লাহ সবাইকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করে দেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় চেতনাগঞ্জ, মিঠাপুকুর তথা আমার প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনের বেলা কাজ কাম ফেলে রেখে আল্লাহর কোরআনের টানে আপনারা যেভাবে ছুটে এসেছেন, এটি প্রমাণ করে যে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর দ্বীন ইসলামকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমরা যেন এভাবেই আজীবন দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। সম্মানিত উপস্থিতি, সময় এটি থেমে থাকে না, সময় তো চলে যায়, তাকে আটকিয়ে রাখা যায় না। এজন্য আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা বলে গুরুত্বপূর্ণ এই গনিমত, গুরুত্বপূর্ণ সম্পদ, এই সময়কে আমরা নষ্ট করব না। আমরা কেউ ডানে বামে তাকাবো না, সবাই একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সামনের দিকে তাকাবো। আমার দিকে তাকাবেন, মনোযোগী থাকবেন, আর চুপচাপ থাকতে হবে, নীরব থাকতে হবে। যদি আমরা মনোযোগী থাকতে পারি, নীরব হয়ে শুনতে পারি, তাহলে আলোচনা থেকে ফায়দা আসবে ইনশাআল্লাহ। আমরা যেন ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন, আমরা বলি আমিন।
প্রিয় রংপুরবাসী, পৃথিবী তার হায়াতের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের যেমন হায়াত আছে, পৃথিবীরও হায়াত আছে, কারণ এই পৃথিবী এটি চিরস্থায়ীভাবে টিকে থাকবে না, এর ধ্বংস অনিবার্য। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত একদিন হবে, কিন্তু কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কত সালে, কোন মাসের কত তারিখে অনুষ্ঠিত হবে, এটা সুনির্দিষ্ট করে দুনিয়ার কেউ বলতে পারবে না। এমনকি আল্লাহর কোনো ফেরেশতাও জানে না, এমনকি কোনো পয়গাম্বরও জানেন না সুনির্দিষ্টভাবে কোন সময় কিয়ামত হবে। এটি একমাত্র যিনি জানেন, জুড়ে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত আরম্ভ করেছেন, মাক্কি জিন্দেগিতে তার দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় বা মৌলিক বিষয় ছিল তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। আবারও বলছি, মক্কি জিন্দেগিতে নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ নবী যখন আখিরাতের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, মক্কার মুশরিকরা তখন বলতো, কি করে এটা সম্ভব? একদিন নাকি গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, একদিন নাকি সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে। কি করে এটা সম্ভব? এত সুন্দর সবকিছু সাজানো গোছানো, কত সুন্দর সবুজ শ্যামল, কত সুন্দর উদ্ভিদ, কত সুন্দর নদী নালা, খাল বিল সাগর, এত সুন্দর করে যে পৃথিবী সাজানো গোছানো, কি করে এটা একদিন লন্ডভন্ড হবে? কিয়ামত এটা কি করে ঘটবে? তারা বিশ্বাস করতো না। আর তারা আল্লাহর নবীকে এসে বলল, ঠিক আছে তাহলে বলে দাও, কোন দিন সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে? এটা কোন মাসে ঘটবে, কোন তারিখে ঘটতে পারে? আল্লাহর নবীকে তারা এসে যখন এই কথা বলল, আল্লাহর নবী তো আল্লাহর শেখানো ভাষা ছাড়া কখনো কথা বলেন না, কারণ আল্লাহর নবীরা নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। আমি যা ওহী হিসাবে পাঠাই তিনি কেবলমাত্র তাই বলে থাকেন। যখন মুশরিকরা নবীজিকে জিজ্ঞেস করলো কোন মাসের কোন তারিখে কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, আল্লাহ বললেন, ও নবী তাদেরকে আপনি জবাব দেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, তারা আপনাকে বলে কখন সেই কিয়ামতের ঘটনা ঘটবে, আপনি জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে এটা একজন ছাড়া কেউ জানে না। যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? তিনি ছাড়া কেউ জানে না কিয়ামত কোন দিন হবে। আমরা কি কেউ জানি? আমরা কি বলতে পারবো 2040 সালে, 2050 সালে কিয়ামত হয়ে যাবে? এমন করে সুনির্দিষ্ট কথা পৃথিবীর কেউ বলতে পারবে? তবে তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি তোমাদেরকে কিয়ামতের আলামত বলে দিতে পারবো। কিয়ামত হওয়ার আলামত, লক্ষণগুলো তোমাদেরকে বলে দিতে পারবো। নবীজি বলেছেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে পৃথিবীতে আমার আগমনের কারণে, কারণ আমার পরে তো পৃথিবীতে কোনো নবী নাই, রাসূলও নাই। কিন্তু এই যে প্রাণওয়ালারা এটা এখানে রাখছেন কেন? এটা দিয়ে পেশাব পায়খানা করে এটার পানি ব্যবহার করা মুসলমানের জন্য জায়েজ হবে না, ফালাই দেন। এটা কাদিয়ানীদের পণ্য,
কাদিয়ানীদের কোনো পণ্য ব্যবহার করা যাবে। এই যে খুতবার সময় এক ভাই এখানে রাখছিল, এই জন্য আমি এটা রাগ করে নিচে রাখছিলাম, ফালাই দিলাম, এটা ফালাই দিলাম। এটা পান তো করবেনই না, পেশাব পায়খানা করে এই পানি খরচ করাও যাবে। এরা কাফির, এদেরকে যারা কাফির বলে না এরাও কাফির। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তারা এই দেশে বসবাস করবে, থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু অমুসলিম পরিচয়ে থাকতে হবে। মুসলমানের পরিচয় দিয়ে তারা থাকতে পারবে। আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। নবীজি বলেছেন আমার আগমন হওয়ায় কিয়ামত কাছে চলে এসেছে। নবীজি বলেছেন আনা ওয়াসসাআতু কাহাতাইনি। শুনেন কি শব্দ চয়ন করেছেন নবীজি, আনা ওয়াসসাআতু কাহাতাইনি ওয়াদাম্মা সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই দুইটা আঙ্গুল সাহাবীদেরকে দেখায় নবীজি বললেন এই দুই আঙ্গুলে যেমন কোনো ব্যবধান নেই, আমার আগমন আর কিয়ামত নিকটবর্তী হওয়া তেমন একটা তফাৎ নাই। আল্লাহু আকবার। তাহলে শেষ নবীর আগমন হয়ে গিয়েছে, মানে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। কিয়ামতের আগে কিছু লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলো আবার দুই ভাগে বিভক্ত, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। বড় আলামত, ছোট আলামত। বড় আলামতগুলো সুনির্দিষ্ট। কিয়ামতের বড় আলামত হলো মোট 10টা। জোরে বলেন কয়টা? এই 10টি আলামত প্রকাশ পাবে কিরকম? ওই যে সুতার মালা, নবীজি বলেছেন সুতার কোনো মালা ছিঁড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়ে যেতে থাকে, কিয়ামতের বড় 10টি আলামত একটার পর একটা, একটার পর একটা খুব দ্রুত সময়ে, কাছাকাছি সময়ে একটার পর একটা প্রকাশিত হয়ে খুব শীঘ্রই কিয়ামত হয়ে যাবে। এর আগে অনেকগুলো ছোট ছোট আলামত প্রকাশ পাবে। শেষ জামানা নিয়ে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে। এই হাদিসগুলো যারা স্টাডি করেছেন, প্রায় সকল মুহাদ্দিস এবং বিশেষজ্ঞ উলামাগণ বলেছেন কিয়ামতের ছোট ছোট যত আলামতের কথা বলা হয়েছে প্রায় সকল আলামত প্রকাশ হয়ে গিয়েছে। কোনোটা আবার প্রকাশ হয়ে কয়েকবার পুনঃ প্রকাশ হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আমরা কিয়ামতের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর আমরা শেষ জামানার মানুষ। আমরা, জোরে বলেন, আমরা শেষ জামানার মানুষ। এই শেষ নবীর উম্মতের সম্মান অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে কম না বেশি? প্রধান অতিথি তিনি কি সবার আগে আসেন না শেষে আসেন? আমরা আখেরি উম্মত তো শেষে আসছি, কিন্তু মর্যাদা আমাদের সবার। আমার দিকে তাকান, আমি বলছিলাম তো আমি যতক্ষণ কথা বলবো অন্যদিকে মনোযোগী হওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ জামানার মানুষ হিসাবে আমাদের সম্মান অন্য সকল উম্মতের চাইতে কম না বেশি? বেশি সম্মান পেতে হলে কষ্টও করতে হবে। জোরে বলেন, কষ্ট করতেও হবে। বেশি সম্মানিত এমনি এমনি হওয়া যায় না, এর পিছনে কঠোর পরিশ্রম লাগে, কঠোর সাধনা করতে হয়। কঠোর সাধনা ছাড়া বেশি সম্মানিত হওয়া যায়। আমাদের আগের যুগের উম্মতরা এদের সম্মানের চেয়ে, এদের মর্যাদার চেয়ে আমাদের সম্মান মর্যাদা অনেক। কত বেশি শোনেন, কত বেশি শোনেন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করবেন। আমার উম্মত জান্নাতের ভেতরে যাবে না যতক্ষণ অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতের অনেক বাহিরে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ। ওদেরকে ওয়েটিং সিরিয়ালে রেখে আমরা ঢুকে যাব। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আপনারা দাঁড়ায় থাকেন, অন্য নবীর উম্মতদেরকে দাঁড় করায় রাখা আল্লাহ আমাদেরকে আগে বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কোথায় আসো, তোমাদেরকে দিয়ে জান্নাতে একটু উদ্বোধন করে তোমরা আগে যাও, বাকিরা পরে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মান আমাদের কম না বেশি? এই জন্য আগের যুগের নবীরা নবী না হয়ে আমাদের নবীর উম্মত হতে চেয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই নবীর উম্মত হতে পারাও সৌভাগ্যের ব্যাপার। আর আমরা তো না চাইতেই হয়ে গেলাম। এজন্য আমরা গলার
সব শক্তিটাকে একত্রিত করে একটু আল্লাহর শুকরিয়া জানাই, বলেন না আলহামদুলিল্লাহ। তা আমি তো সম্মান বেশি পেলাম, কষ্টও করতে হবে বেশি। কষ্ট কেমন বেশি? আমার দিকে তাকান। এত সম্মান পাইতে হলে আপনাদেরকে অনেক সাধনা করতে হবে, কারণ আগের যুগের চাইতে এখনকার যুগে ফিতনা কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এটা হলো পৃথিবীর সবচাইতে ভয়াবহ ফিতনার যুগ। আমাদের আগে যারা 1000, 2000, 3000 বছর আগে যে নবীর উম্মতরা পৃথিবীতে ছিলেন, তারা অত ফিতনা দেখেন নাই। তারা কি টিভি পেয়েছেন, মোবাইল পেয়েছেন, ইন্টারনেট পেয়েছেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পেয়েছেন? কিছুই নাই তাদের হাতে। ফিতনা কম ছিল না বেশি ছিল? এখন ফিতনা কেমন? আপনারা বলেন, এখন ফিতনা কেমন? শেষ জামানায় আমরা অন্ধকার রাতের ফিতনার মতো ঘন গভীর ফিতনায় পড়ব। এজন্য আমরা এই ফিতনায় নিজেদের ঈমান ঠিক রাখতে পারলে আমাদের পুরস্কারও বেশি। আল্লাহ বলেছেন, অন্যান্য সব নবীর উম্মত থেকে আমি তোমাদেরকে সবচাইতে বেশি সম্মান আর মর্যাদা পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তবে এই ভয়াবহ ফিতনার সময়ে শেষ জামানায় ঈমানের উপরে টিকিয়ে থাকতে, শেষ জামানায় আমলের চাইতে ঈমান বাঁচানো অত্যন্ত কঠিন কাজ হয়ে, এটা কি আমার কথা? এটা কি আমার কথা? তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা, এমন এক যুগ আসবে, আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। আল্লাহর নবী বলেছেন, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন, শেষ জামানায় নিজের ঈমান হেফাজত করে, ঈমান বাঁচিয়ে ঈমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে আরো কঠিন। কতটা কঠিন হবে? সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা শেষ জামানায় অন্ধকার ঘন কালো ফিতনা আসার আগেই তোমরা সতর্ক হয়ে যাও, কারণ হলো সেই সময় এমন ভয়াবহ ফিতনা দুনিয়ায় আরম্ভ হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকাল বিকেল বেলা কাফির হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা রাতের বেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকালবেলা কাফের হয়ে যেতে। ১৫০০ বছর আগে আল্লাহর নবীর বলা কথাগুলো আজ কি করে বাস্তবায়ন হতে চলেছে দেখেন। কি করে মানুষ ঈমানের পথ থেকে সরে গিয়ে বেঈমান হয়ে যায়। সকালে ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে ঈমানদারের বেশে ঈমানদার হয়ে কিন্তু অফিসে গিয়েছে, অফিসে গিয়ে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি ডাকাতি, দুর্নীতি করে বিকালবেলা বাসায় আসার আগে বেঈমান হয়ে বাসায় এসেছে। কি ভয়ঙ্কর ফিতনার জামানা। যুবক রাতের বেলা বাড়িতে ঘুমিয়েছে ঈমান নিয়ে, এশার নামাজ কিংবা রাতের বেলা মাহফিলে এসে ঈমানের হালতে বাড়িতে গিয়েছে, কিন্তু ঘুমানোর আগে ফোন হাতে নিল। ফোন হাতে নিয়ে সেখানে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি আর জেনার সাগরে ডুব দিয়ে দিল। রাতের বেলা ছিল ঈমানদার, কিন্তু সারা রাত জিনার সাগরে ডুব দিয়ে সকালবেলা বেঈমান আর কুফরিতে নিমজ্জিত হয়ে গেল। বলেন তো দেখি, এই জামানাটা সহজ না কঠিন? এই জন্য নবীজি বলেছেন, শেষ জামানার উম্মতের মর্যাদা যেমন বেশি, ঠিক তেমনি ভাবে শেষ জামানার উম্মতের উপরে পরীক্ষা আর ফিতনা আসবে কম না বেশি? ওইদিকে কারে দেখেন? আমি একটু তাকাই আপনাদের সাথে, হ্যাঁ তাকাই দেখি কি আছে এখানে, দেখি তো কি 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 দেখতেছেন এখানে? ক্লাসের ভালো ছাত্র কখনো সে টিচারের বাহিরে অন্য কোনো দিকে মনোযোগী হয়? আমি তো রংপুরের নতুন না, বহুত পুরান। গত ৭-৮ বছর ধরে তো আসি। রংপুরের মানুষ খুব মেধাবী, বিচক্ষণ, নম্র, ভদ্র, মনোযোগী, অতিথিপরায়ণ, আচার আচরণে অমায়িক। এখানে একটু ব্যতিক্রম লাগে কেন? মিঠা পুকুরের মানুষ মিঠা হবে, তিতার মতো আচরণ কেন করেন? হ্যাঁ, তারপরে কি নামও তো সুন্দর, রানী পুকুর, রাজা পুকুর আছে নাকি এখানে? তো
তো সব রানী নিয়ে আপনারা বসে আছেন, তাই না? তারপরে চেতনাগঞ্জ, সুন্দর না? চেতনাগঞ্জের মানুষের ভেতরে কোরআনের চেতনা থাকা লাগবে। কোরআনের চেতনাধারী যারা, কোরআনের আলোচনায় বসলে বাহিরে চেতনা যায় না। আপনাদের চেতনা মনোযোগ এখন এখানে না অন্যদিকে? কথা বলেন, মনোযোগী থাকবেন তো? তো কত গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। সময় তো এমনি চলে যায়, এটাকে বেঁধে রাখা যায় না। এর মধ্যে আবার মাঝখান দিয়ে ডিস্টার্ব করেন কেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম শেষ জামানার উম্মতের পুরস্কারও বেশি, পরীক্ষা আর ফিতনায় পড়ার সম্ভাবনাও। শেষ জামানার মানুষ আমরা, ইমান বাঁচানো অনেক কঠিন, সাংঘাতিক কঠিন। ডানেও ফিতনা, বামেও ফিতনা, সামনেও ফিতনা, পিছনেও ফিতনা। এ যেন ফিতনার জেলখানায় আমরা বন্দী হয়ে গিয়েছি। ভয়াবহ এই ফিতনা থেকে আজ নিজের ইমানকে সেফ রাখা, এটি হচ্ছে একটি ভয়াবহ চ্যালেঞ্জ। এই দুরূহ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সকলকে ইমানের সম্বল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কত সাংঘাতিক জামানা, শেষ জামানায় কোন কোন ফিতনা আসবে, আর এই ফিতনা থেকে নিজেকে কেমনে বাঁচাবো। কত দয়া করেছেন আমাদের নবী, তিনি সব কিছু আল্লাহর নির্দেশে আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেন আমরা সতর্ক হয়ে যাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কেমন ফিতনা আসবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় সব যোগ্যতা সম্পন্ন আমানতদার নেতৃত্বের বিপরীতে দেখা যাবে সেখানে অযোগ্য অপদার্থ নেতৃত্ব গোটা দুনিয়ায় চলমান হয়ে যাবে। এখন বলেন তো, গোটা দুনিয়ার বেশিরভাগ জায়গায় অসৎ নেতৃত্ব, অযোগ্য নেতৃত্বের সংখ্যা কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, মূর্খ এবং নির্বোধ লোকদের নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই। সাহাবীরা বললেন, মা ইমারাতুস সুফাহা, মূর্খ এবং নির্বোধ লোকদের নেতৃত্ব আবার কেমন হবে? আল্লাহর নবী বললেন, উমারাউ ইয়াকুনুনা বা'দি লা, আল্লাহর নবী বললেন, উমারাউ ইয়াকুনুনা বা'দি লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। আল্লাহর নবী বলেছেন, আমার পরে পৃথিবীতে এমন শাসক দল বের হবে যারা আমার দেখানো তরিকা, আমার দেখানো পথ, আমার দেখানো রীতিনীতি তরিকা বাদ দিয়ে তারা নিজেদের বানানো কিংবা শয়তানের দেখানো পথ মত আর রীতিনীতি গ্রহণ করে নিবে। ফামান সাদ্দাকাহুম বিকাদিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, যারা ওই মূর্খ, নির্বোধ, অযোগ্য, অপদার্থ শাসকদের নেতৃত্বকে সাপোর্ট দিবে, সমর্থন করবে, সত্যায়িত করবে এবং তাদেরকে জুলুমে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেছেন, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তা মিনহুম, তারা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নই। কি ডেঞ্জারাস কথা! তারা আমার কেউ না, আমিও তাদের। এরা কারা? অযোগ্য, অপদার্থ লোকদের নেতৃত্ব যারা গ্রহণ করবে, এদের সাথে যারা চলাফেরা করবে। এত দূরে যাওয়া লাগবে না। এই দেশে কি হচ্ছে, এই দেশে কি হচ্ছে? গত 15 বছর তো আমরা কত রং ঢং দেখলাম। আমরা দেখলাম খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, তারা দেখা যায় রাষ্ট্রীয় পদে থাকে। এখন আবার শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেলাম। এখন আবার শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এখনো দেখা যাচ্ছে অযোগ্য, অপদার্থ লোকদেরকে, প্রথম আলো, ডেইলি স্টারের পণ্য যারা, এদেরকে আবার এই জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংঘাতিক অবস্থা। ভবিষ্যৎ তো ভালো দেখা যাচ্ছে না, ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে না। এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা। আপনারা তো শহীদ আবু সাইদের এলাকার মানুষ। এই নতুন বাংলাদেশের জন্য প্রেরণা পথ দেখিয়েছে কিন্তু রংপুরের সন্তান আবু সাইদ। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে এই বাংলাদেশের এই কঠিন সংকটকালীন মুহূর্তে
রংপুরের মানুষকে আবু সাইদের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে। আমরা বহু পথমত বহু নেতা খেতা দেখে ফেলেছি, এখন আমরা সবকিছু বাদ দিয়ে রসুলের তরিকায় গিয়ে আল্লাহর কোরআনের রাজ এই বাংলাদেশে কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আল্লাহ নবী বলেছেন আমার যুগ তো নবুয়তের যুগ, আমার যুগ কোরআনের যুগ। এই যুগে কোনো দুঃখ মানুষের থাকবে না, কষ্ট থাকবে না, কিন্তু আমার পরে কি কি হবে সেগুলো নবীজি বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন ইন্না হাদাল আমরা বাদাআ নবুওয়াতান ওয়া রাহমা, নিশ্চয়ই আমার এই যুগের সূচনা বা ইসলামের সূচনা হয়েছে নবুয়ত দিয়ে। নবুয়তের যুগ হলো রহমতের যুগ। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমা, আল্লাহ নবী বললেন আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আসবে খিলাফতের যুগ, খিলাফতের যুগ হলো রহমতের যুগ। সুম্মা মুলকান আদুদান সুম্মা কানা জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ, আমার পরে আসবে পৃথিবীতে খেলাফতের যুগ, খেলাফতের পরে আসবে রাজতন্ত্রের যুগ। জীবিত থাকাকালীন নবীজি যে কথাগুলো বলে গিয়েছিলেন পৃথিবীতে সেগুলো ঘটেছে কি ঘটে নাই? আরো জোরে বলেন ঘটেছে কি ঘটে নাই? নবীজির পরে নবীজি বলেছেন আসবে খিলাফতের যুগ, ছিল খেলাফতের যুগ। নবীজি বলেছেন খেলাফতের যুগের অবসান ঘটবে, আসবে মুলুকিয়ত, আসবে রাজতন্ত্রের যুগ। এরপরে আসলো রাজতন্ত্রের যুগ। তারপরে নবীজি বললেন অতঃপর আসবে এক ভয়াবহ ফিতনার যুগ, সেখানে জালিম স্বৈরাচারীরা সন্ত্রাসীরা ডাকাতরা শাসন কার্য পরিচালনা করবে। সেই সময় মানুষের উপরে জুলুম হবে। এটা হলো বর্তমান জামানার রূপ। আল্লাহ নবী ১৫০০ বছর আগে যে কথাগুলো বলে গিয়েছেন আজকের যুগের সাথে কথাগুলোর মিল আছে না নাই? আরো জোরে বলেন মিল আছে না নাই? আল্লাহ নবী বলেছেন গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা অন্যায় খুন রাহাজানি লুণ্ঠন লুটতরাজ জুলুম বেবিচার অশ্লীলতা বেহায়াপনা নোংরামি এক কথায় অন্যায় অনাচার পাপাচার এই সব কিছুতে গোটা সমাজ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই অন্যায় পাপাচার দুরাচারে পরিপূর্ণ সমাজে ইমানদারদেরকে ইমানের পথে চলতে যতই ফিতনা আসুক না কেন, এই ফিতনার সময়ে ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়েও ইমান হারা হওয়া যাবে না, ইমানের পথে টিকে থাকা লাগবে। কারণ একজন মুমিনের সবচাইতে বড় সম্বলের নাম হলো, আরো জুড়ে বলেন, মুমিনের জীবনের সবচেয়ে বড় পাথেয় সবচাইতে বড় সম্বল হলো ঈমান। কারণ ঈমান না থাকলে পরে জান্নাতের ফয়সালা হবে না। এই জন্য একজন ঈমানদার তার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ, এই ঈমানের জন্য প্রয়োজনে সে মরতে পারে, তারপরেও সে ঈমান হারা হতে পারে না। ঈমানের পথে থাকতে গিয়ে ঈমানদার প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হবে, তারপরেও সে ঈমানের পথ থেকে বিচ্যুত হবে। ফিতনার যুগ আসবে, জুলুমের যুগ আসবে। এটা ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন তো কি কি ফিতনা হবে আল্লাহর নবীর বলা কথাগুলো মিলায় নেই আমাদের সমাজের সাথে, দেখি কতটা মিলে। আল্লাহর নবী বলেছেন সায়াতি আলা উম্মতি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা আসবে ইয়াকথুরু ফীহিল কুররা, কোরআনের কারির সংখ্যা বেড়ে যাবে, তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে, কোরআন পাঠকের সংখ্যা বাড়বে, এরা শুধু কোরআন পড়বে। ওয়ায়াকিল্লুল ফুকাহা, কিন্তু ফকিহের সংখ্যা কমে যাবে, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়ুকবাদুল ইলম, এইভাবে করে ইলম উঠায় না হবে। আজকে দেখেন নবীজি যেটা বলেছেন সেটাই হয়েছে। আল্লাহর নবীর জামানায় সাহাবীরা কোরআনের যে আয়াত পড়তেন সেটা তারা নিজেরা বুঝতেন, কি পড়েন তারা বুঝতেন। কিন্তু আজকের এই জামানায় বাংলাদেশ নিয়ে যদি আমি কথা বলি, ৯০% মুসলমানের মধ্যে ৮৯.৫% মুসলমান হবে এবং যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। কত শতাংশ বললাম? ৯০-এর মধ্যে ৮৯. এটাও ভুল হতে পারে, আরো বেশি হবে। আমার তো সম্ভাবনা ৮৯.৯ হতে পারে। কয়জন মানুষ আছে সূরা ফাতিহার অর্থ বুঝে? এটা হলো মুসলমানদের অধঃপতনের একটি কারণ।
মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা গোটা পৃথিবীকে তারা বীরত্বের সাথে নেতৃত্ব দিয়েছেন। কেন? কোরআনকে তারা আঁকড়ে ধরেছেন, এটিকে তারা তাদের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। কোরআনের কাছে থাকার কারণে গোটা পৃথিবী তারা এলাকার পর এলাকা, দেশের পর দেশ তারা জয় করেছেন। তাদের সামনে কেউ সাহস করে দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। এরপরে মুসলমানরা যখন অমুসলিমদের পশ্চিমা দুনিয়ার খপ্পরে পড়ে কোরআন থেকে ধীরে 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 সরে গেল, এটা 1-2 বছরে সরে যায় না, এটা একটা লম্বা সময়ের গভীরতম ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখনো চলমান। আপনি বলবেন হুজুর ষড়যন্ত্রটা কোথায় দেখায় দেন? তাকান শিক্ষা ব্যবস্থার দিকে, সব আছে। বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, আইসিটি সব আছে, শুধু দুষ করেছে কোরআন। কোরআন কথা বলছেন না কেন? আপনাদেরকে দ্বীনের পথ থেকে বিচ্যুত করার এটা একটা ভয়াবহ ষড়যন্ত্র চক্রান্ত। কারণ মুসলমানের সন্তানরা কোরআন পড়লে, কোরআনের পথ বুঝলে, মুসলমানরা আগের মতো আবার পৃথিবীতে সাহসী হয়ে ঘুরে বেড়াবে। গোটা দুনিয়া তারা দাপটের সাথে চলবে, গোটা দুনিয়াকে তারা নেতৃত্ব দিবে। এটা অমুসলিমরা চায়, অমুসলিমরা চায়। এজন্য তারা এমন প্ল্যান পরিকল্পনা আমাদেরকে দিয়েছে, আর আমাদের মধ্য থেকে কিছু লোককে তারা টোপ হিসাবে ব্যবহার করে তাদের তৈরি করা সকল পরিকল্পনা, ষড়যন্ত্র খুব চমৎকারভাবে প্ল্যান ওয়াইজ তারা বাস্তবায়ন করে চলেছে। যার কারণে মুসলমানদের সংখ্যা এখন বেশি, মারও খায়। জোরে বলেন, মারও খায়। অতীতে অর্ধেক দুনিয়া শাসন করেছেন আমাদের এমন বীর পুরুষও ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন কি মুসলমানদের সংখ্যা এখনের চাইতে কম ছিল না বেশি ছিল? তো এত কম মুসলমান দিয়া কিভাবে তিনি পৃথিবী শাসন করলেন? আমরা মনে করি ভোটার বেশি হলে, ভোটার বেশি হলে, ক্ষমতা বেশি হলে শাসন করা যায় খুব বেশি। নো, এটা ভুল। এরকম হইলে তো বাংলাদেশে এখন হুজুররা চালাইতো। কারণ বাংলাদেশে আমাদের সব হুজুরদের ফ্যান ফলোয়ার একত্রিত করলে কেউ এর ধারে কাছেও আসতে পারবে। একটার ইলেকশনে দাঁড় করায় দেন, 100 ভোটও পাবে। কেন পাবে না? তাদের সামনে যারা ঠিক 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 বলে চিল্লায়, এরা গরু ছাগলের মতো। ইলেকশন আসলে গরু ছাগলের দামও অনেক বেশি, এরা হাঁস মুরগির ডিমের মতো কিংবা মুরগির দামে বিক্রি হয়। ঠিক আছে কথা? আমাদের বহু হুজুরদের সমাবেশে দেখবেন লক্ষ লক্ষ মানুষ। একটু ভোটে দাঁড় করায় দেন, তাহলে বুঝা দিল সংখ্যা দিয়ে শুধু পারা যায়। সংখ্যা দিয়ে পারা গেলে এই যে কি ফারুকি একটারে বানায় দিল, কি উপদেষ্টা, তার বউ দিয়ে সে ব্যবসা করে, এই লোকটা হলো বাংলাদেশে অপসংস্কৃতি আমদানির মূল হোতা। এর বিরুদ্ধে বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তারপরেও সে কিভাবে থাকলো? কারণ শুধুমাত্র সংখ্যা দিয়ে পারা যায় না, সংখ্যার চাইতেও গুরুত্বপূর্ণ হলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা। অত প্রথম আলো আর ডেইলি স্টারের মাল। প্রথম আলো আর ডেইলি স্টার যেভাবেই হোক খপ্পরে ফেলায়া বর্তমান উপদেষ্টা পরিষদকে দাঁড় করিয়ে দিয়েছে। সংখ্যা দিয়ে কখনো পৃথিবীকে নেতৃত্ব কেউ দিতে পারে নাই, দিয়েছে তাদের প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, বিচক্ষণতা আর সাহসিকতা দিয়ে। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। তার সময় মুসলমানদের সংখ্যা এখনকার মতো না, বহুত কম। বহুত কম না? এত কম মানুষ দিয়ে গোটা পৃথিবী দাপিয়ে বেরিয়েছেন। ওমরের নাম শুনলেই তামাম দুনিয়ার কাফেররা থর থর করে কেঁপেছে। এটা কি শুধু সাহসিকতার গুণে? আরেকটা শক্তি আছে, এটা হলো কোরআনের শক্তি। জোরে বলতে হবে, কিসের শক্তি? আরে এটা ওহীর জ্ঞান, ওহীর জ্ঞান। এই জ্ঞানে আমাদের পূর্বপুরুষরা এই জ্ঞান অর্জন করে তারা কোরআনের জ্ঞানে গুণী হয়েছিলেন বলে গোটা পৃথিবীকে তারা জ্ঞানগত যোগ্যতা, আর জ্ঞানগত যোগ্যতার কারণে কোরআনের জ্ঞানের কারণে এসেছিল আল্লাহর তরফ থেকে অসীম সাহস। কোরআনের জ্ঞান, অসীম সাহস আর বীরত্ব নিয়ে গোটা পৃথিবী তারা কাঁপিয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন। এখন সংখ্যা এত বেশি, এরপরেও এটা মুসলমানরা ফুটবলের মতো লাথি খায় কেন? এর একটাই কারণ,
মুসলমানের সংখ্যা এখন যেমন বেশি, তেমনি কুরআন জানে না এমন সংখ্যাও। কথা ঠিক আছে? এখান থেকে আমাদের বের হয়ে আসা লাগবে না? তাহলে বোঝা গেল শেষ জামানায় উম্মত একটা ফিতনায় পড়বে। সেই ফিতনা হলো কোরআন থেকে দূরে থাকার ফিতনা। কোরআন থেকে দূরে থাকার ফিতনা। এখন আপনারা আমাকে বলেন তো, এই ফিতনায়, এই পরীক্ষায় বর্তমানে আমরা আসি না নাই? জোরে বলতে হবে, আসি না নাই? তো এই ফিতনা থেকে কি আমাদের বের হয়ে আসতে হবে না? জোরে বলেন, বের হয়ে আসতে হবে না? আসলে একটু ক্যালকুলেটর করি, কিভাবে বের হয়ে আসব? একটু ক্যালকুলেটর বের করি, একটু হিসাব করি, তারপরে বলে দেই কিভাবে আমরা এই ফিতনা থেকে বের হতে পারবো। এই কোরআনে আয়াত আছে ৬,২৩৬টা, ৬,২৩৬টা। এখন আসেন, আমরা তো বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা অনেকে বুঝি না। আলেমরা তো আরবি ভাষা বুঝেন বলে তারা আরবি মূল কিতাবগুলো পড়েন। আমরা কি করব? আমরা যারা আরবি জানি না। এখন তো আলহামদুলিল্লাহ বাংলায় ট্রান্সলেট করা অনেক তাফসির বাজারে পাওয়া যাচ্ছে। তাফসির ইবনে কাসিরও আছে, তাফহিমুল কোরআন আছে, মারিফুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফসিরে জালালাইন আছে। 5টা তাফসিরের নাম বললাম, আরো আছে। এই 5টা বললাম গ্রহণযোগ্য তাফসির, এগুলো বাংলায় পাওয়া যায়। এক সেট তাফসিরের দাম তাফহিমুল কোরআন হয়তো বড়জোর 2000 টাকা হতে পারে। অন্যান্য